রাসূলুল্লাহ তাকে বারবার তাকে ফিরিয়ে দিয়ে আবার নামাজ ধরিয়েছিলেন। এখন ফুকাহাদের কথা, ফিকহবিদদের কথা হলো যে নামাজের মধ্যে এই রুকু করা, সেজদা করা এবং কেরাত পড়া, কিয়াম করা, এই সমস্ত, তারপর শেষ কি করা আপনার কদে আখিরে করা, এগুলোর বেশিরভাগ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এবং কিছু মুতাওয়াতির হাদিস বা ইজমা দ্বারা প্রমাণিত। যেগুলো মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত, ওই আমলগুলোকে আমরা ফরজ বলবো। এর বাইরে যেগুলো আমল আছে যেমন তাদিল আর খানের বা অন্যান্য বিষয়গুলো, সেগুলো আমরা ফরজ বলবো না। সুতরাং যে সমস্ত হাদিসের মধ্যে নামাজের অন্যান্য আমলগুলোকে তাগিদ দেওয়া হয়েছে, যেহেতু সেটা মুতাওয়াতির হাদিস না, এই জন্য এই 6-7টা কাজ, এই 5-6টা কাজ যেগুলো কোরআন শরীফে আছে বা যেটা ইজমা দ্বারা প্রমাণিত বা যেটা খবর মুতাওয়াতির আসছে, এগুলো ছাড়া বাকি আমলগুলোকে আমরা বলবো সেগুলো ওয়াজিব বা সুন্নাহ বলবো, সেগুলোকে আমরা ফরজ বলবো না। আসুন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, নাকি ওই যে কোনো সূরা হলে চলবে? এখন হাদিস আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহাতিল কিতাব, নামাজ হবে না যদি কি না পড়ি আমরা, সূরা ফাতিহা আমরা না পড়ি। হাদিস একেবারে পরিষ্কার হাদিস, একদম সহিহ হাদিস উবাদা ইবনে সামিদের হাদিস। এখন কোরআন শরীফের সাথে এটা যদি আমরা এটাকে যদি ফরজ ধরে নিই যে সূরা ফাতিহা পড়তেই হবে নামাজের মধ্যে, ইমামের পিছনেও পড়তে হবে, তাহলে কি হচ্ছে কোরআনের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক হয়ে যাবে। এটা কোরআন কারীমে একটু ব্যাপকতা দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমাদের যেখান থেকে সহজ সেখান থেকে তোমরা কি বলো সূরা ফাতিহা তোমরা পড়ো। মা এটা হচ্ছে আম শব্দ, ব্যাপক শব্দ, এটা যে কোনোখান থেকে তোমরা পড়তে পারো। তো সেই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে কোনোখান থেকে কি পড়া যাবে, কোরআন থেকে পড়া যাবে, মা যে কোনো জায়গা থেকে পড়তে পারবে। এখন হাদিসে বলা হচ্ছে সূরা ফাতিহা পড়া, এই জায়গায় আমরা বলি সূরা ফাতিহা পড়াটা হচ্ছে এই ওয়াজিব, কেরাত পড়াটা ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এখানে দুইটা মাসলা সূরা ফাতিহার ক্ষেত্রে, একটা হচ্ছে সূরা ফাতিহা পড়া ওয়াজিব কিনা, সূরা ফাতিহা পড়াটা ফরজ কিনা, আরটা হচ্ছে ইমামের পিছনে পড়া। এখন দুইটা বিষয়। ইমামের পিছনটা এখন আমার একটু মিস্টেক হয়ে গেছে, কেন হয়তো আমি এখানে বলতে চাচ্ছিলাম যে আসলে সূরা ফাতিহাটা পড়া জরুরি কিনা, ইমামের পিছু হোক বা নিজে নিজে হোক, ইন্ডিভিজুয়াল হোক, এটা বলতে চাচ্ছিলাম। এখানে আমরা বলি সূরা ফাতিহা পড়াটা ফরজ না, এটা ওয়াজিব। ফরজ না কেন? নামাজের মধ্যে কোরআন কারীমের কোথাও বলা হয় নাই যে সূরা ফাতিহা পড়ো, কোরআন কারীমে বলা হয়েছে তোমরা কেরা পড়ো। সুতরাং কোরআন যেহেতু মুতাওয়াতির, কোরআন দ্বারা কেরাটা প্রমাণিত, সেজন্য আমরা কি করব, কেরাহাটাকে আমরা ফরজ মনে করব। যেহেতু হাদিসে তাগিদ আসছে সূরা ফাতিহার জন্য, এই জন্য সূরা ফাতিহাকে আমরা ওয়াজিব মনে করব। তাহলে এইভাবে আমরা কি করব, সমন্বয় করব। এবার আসেন ইমামের পিছনে পড়া। ইমামের পিছনে পড়া নিয়ে আমাদের দেশে কত যুদ্ধ, কত লড়াই। এখন রাসূলুল্লাহ তো বলছেন যে তোমরা পড়ো, অনেকগুলো হাদিস আপনারা ভালো করে জানেন। লা তাফআলু ইল্লা মালি আরাক, তোমাদের কি ব্যাপার, মনে হচ্ছে তোমরা আমার কেরাতের মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে। লা তাফআলু ইল্লা বিহাদিল কিতাব, ফাতিহাতুল কিতাব ছাড়া তোমরা অন্য কোনো আমল করিও না। আছে একবারে সহি হাদিস, বিভিন্ন হাদিসগুলো আছে এখানে। ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। এখানে হানাফিদের বা বিশেষ করে ওনাদের বক্তব্য হলো কোরআনে কারীমে কিন্তু আবার এটা আছে যে ইদা কুরা কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন শরীফ পড়বে তখন তোমরা চুপ থাকবে। আবার এখানে হানাফিদের মধ্যে আবার বা ইমামদের মধ্যে দুইটা মত, সেটা হলো যে যেগুলো জেহেরি কেরাত যেখানে আওয়াজ করে পড়বে সেখানে অবশ্যই সবাই চুপ থাকবে। আবার যেগুলো সিরি কেরাত, যেখানে ইমাম সাহেব আসতে পড়ে সেখানে আবার কেরাত পড়তে বলা হয়েছে। এর মধ্যে নানান ভিন্নতা আছে। আমরা এখানে মতের ভিন্নতা নিয়ে এখানে বসি নাই, এবং আমরা কোনো মাযহাব বা কোনো ধারাকে প্রাধান্য দেওয়ার জন্য বসি নাই। এখানে আমি জাস্ট দেখাচ্ছি যে হাদিস এবং কোরআন কিভাবে ফাংশনগুলো করে আইম্মাদের বক্তব্য অনুযায়ী। এইসব বক্তব্য আপনি নেন বা না নেন সেটা নিয়ে আমাদের কোনো ক্লাসে কোনো বাধ্যকতা নেই। আমরা উম্মাহ, এখানে আমি হানাফি আলেম, আমার এখানে যে কোনো শাফি ছাত্র, যেখানে আহলে হাদিস দাবিদের ছাত্রকে আসতে পারে। আমরা একজন আহলে হাদিস শেখ, ওনার কাছে আমরা যে কেউ তালিম হাসিল করতে পারি, সেটা ভিন্ন বিষয়। ওই দিকে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট দেখাচ্ছি যে উসুল শিখতেছি আমরা কিভাবে কোন জিনিস কার সাথে কিভাবে ফাংশন করে। তো এইভাবে ফাংশনটা করতেছে কোরআন কারীম ইমামের পিছনে, ইমাম সামনে আছে, আমি পিছনে। এখন সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, হাদিসে বলতে সূরা ফাতিহা পড়ো, কোরআনে বলতেছে ইমাম যখন কেরাত পড়বে তখন চুপ থাকো। এখন এই ক্ষেত্রে একটা সমন্বয় হবে, সেটা হলো এই, অর্থাৎ এই ফাতিহা পড়াটা হচ্ছে ব্যাপক হুকুম, ব্যাপক বিধান, সবসময় সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা এই সাধারণ এক অবস্থায় আমরা সূরা ফাতিহা পড়বো, বা অনেকে সেটাকে এইভাবে আমল করছেন যে জেহেরি কেরাতের মধ্যে সূরা ফাতিহা পড়বো। আর সিরি কেরাতের মধ্যে যেহেতু ইমাম সাহেব যেহেতু কি আসছেন, উনি যেহেতু কেরাত আসতে পড়তেছেন, সেই সময় যার সূরা শেষে পড়বে। আবার আটটা মত হলো না, যেহেতু এখানে কোনো হাদিস স্পষ্টভাবে বলা আছে ইমামের পিছনে পড়তে হবে, সেখানে জেহেরি কেরাতের কথা নেই, সিরি কেরাতের কথা নেই। সমস্ত নামাজের মধ্যে কি করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। এটা হলে আবার কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, তখন আবার এক পক্ষে চলে গেছেন করা, অর্থাৎ যেহেতু হাদিসটা কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসটা বাদই যাবে, এখানে হাদিস বাদ যাবে যেহেতু কোরআন মুতাওয়াতির। আবার কেউ সমন্বয় করেছেন
আবার কেউ হাদিসটাকে এখানে মুখ্য করছেন, কোরআনটাকে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তো মোটামুটি এখানে কোরআন একটা ফ্যাক্টর, কোরআন একটা বাস্তবতা, কোরআনকে দিয়ে কিন্তু হাদিসকে কি করা হচ্ছে, যাচাই এখানে করা হচ্ছে। এটা 2 নম্বর উদাহরণ আপনাদেরকে দিলাম। নামাজের ক্ষেত্রে আরেকটা উদাহরণ, আল্লাহু আকবার, সেটা হচ্ছে আপনারা ভালো করে জানেন সফর হালতে আমরা কি করি, অনেক সময় 2 নামাজকে একসাথে করে ফেলি আমরা, 2 নামাজকে জোহর এবং আসরকে একসাথে পড়া, এইভাবে মাগরিব এবং এশাকে, এটা একদম সহজ, আমরা অনেকে করে থাকি। এটাকে 2 প্রকার হইতে পারে। এই আপনার এশার সময় মাগরিবটা পড়ে নেওয়া, এটা বলা হয় জামিয়া তাখির, শেষের দিকে গিয়ে একসাথে জমা করা, অথবা মাগরিবের সময় এশাটাকে আগে পড়ে নেওয়া, এটাকে বলা হয় জামিয়া তাকদিম। জোহরের সময় আসরটাকে পড়ে নেওয়া, এটাকে বলা হয় জামিয়া তাকদিম, বা আসরের সময় জোহরটাকে দেরি করে পড়া, সফর অবস্থায় এটা করা। এটা আমরা আমাদের কিছু হানাফি শেখকে আমরা দেখছি এটা আমল করতে, বড় বড় সিরিয়ার বড় বড় শামের মুলকে শামের অনেক শেখ, হানাফি মাযহাবের বড় শেখ, ওনারা মাঝে মাঝে অন্য মাঝে মতো আমল করে। তো বড় আলমরা তো মাঝাব মতো ভিন্ন ভিন্ন মাঝাব মতো নিজের ওনারা করতে পারে, কিন্তু আমি আর এইভাবে পারি না। যাই হোক, এখানে কোরআন কিভাবে ফাংশন করে দেখেন, হাদিসে পরিষ্কার লেখা আছে, যাহা বলে এটাকে বলা হয় 2 নামাজকে একসাথে করা, বিভিন্ন নজরের ভিত্তিতে সফরের হালতে 2 নামাজকে একসাথে পড়া, বিশেষ করে এই যে জোহর এবং আসর, অথবা মাগরিব এবং কি এশা। তো এখানে হাদিস যেমন আছে, কোরআনও আছে। কোরআনে বলা হয়েছে বলা হয়েছে ইন্না সলাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, মাওকুতা ওয়াক্ত হিসেবে, সময় হিসেবে নির্ধারিত। জোহরের সালাতের জন্য জোহরের টাইম নির্ধারিত, আসরের জন্য আসর নামাজ নির্ধারিত, মাগরিব নামাজের জন্য মাগরিবের সময় নির্ধারিত, এশার সালাতের জন্য এশার নামাজ নির্ধারিত, মাওকুত ওয়াক্ত শব্দ আসছে। সুতরাং এখানে এইভাবে আমরা এক নামাজের সময় নামাজকে আমরা পড়তে পারি না। হাদিস আসলে সেটা আমরা এইভাবে নিব তা না। হ্যাঁ, তবে হাদিসটাকে আমরা ফেলে দিব না, বলা হচ্ছে হাদিসটাকে আমরা এমনভাবে আমল করব যেটা আবার অন্য হাদিস দ্বারা প্রমাণিত, সেটাকে আমরা এমনভাবে আমল করব। কিভাবে আমরা আমল করব, সেটাকে আমরা কি করব, প্রথম ওয়াক্তের নামাজটাকে দেরি করব, শেষ ওয়াক্তের নামাজটাকে আগে নিয়ে আসবো। তো দৃশ্যতে দেখতে একটা, এটাকে বলা জমা সুরি, দৃশ্যতে দেখতে এটা মনে হচ্ছে জমা, কিন্তু আসলে জাতটা তার জায়গায়, ভারতের সীমান্ত শেষ, বাংলাদেশ সীমান্ত শুরু। তো এখন মাত্র 1-1.5 কিলোমিটার জায়গার মধ্যে এই দেশের দেশ কাছাকাছি। হ্যাঁ, ওইখান থেকে বলি আমরা ভারত দেখা যাচ্ছে, ওখান থেকে বলে বাংলাদেশ দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ভিন্ন দেশ। তো মনে হবে যেন এক, আসলে কিন্তু ওই এক ওয়াক্তের শুরু আর ওয়াক্তের শেষ, ওই পয়েন্টে কি নামাজটা পড়বো। এইভাবে কোরআন মতো আমল হয়ে যাবে, হাদিস মতো কি হয়ে যাবে, আমল হয়ে যাবে। এইভাবে আমিন, আসেন খুব সেন্সিটিভ একটা বিষয়, আমিন জুড়ে বলবো নাকি আমিন আসতে বলবো। এখন পরিষ্কার হাদিসে 2টি আছে, আমিন আসতে আছে। সুফিয়ান রাবাইতে বলা হয়েছে আমিন জুড়ে বলো, আবার শোবার রাবাইতে বলা হয়েছে না, আমিনকে আসতে বলো। তো এই ক্ষেত্রে কোরআন কেমনে ফাংশন করে, কোরআন বলে ওদু রব্বাকুম তাজাররুন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহকে ডাকো এই কান্নাকাটি করে এবং গোপনে গোপনে ডাকো। তা আমিন এটা হচ্ছে দোয়া, আমিন মানে হচ্ছে ইস্তাজিব, আল্লাহ আমার দোয়াটা কবুল করেন। তো এই জায়গায় ফুকাহা কিরাম বলে এখানে দোয়া হিসেবে আমিনকে কি করতে হবে, আমিনকে আসতে বলতে হবে। তো আর আমিন জোরে বলা যে এটা আছে, সেটা হয়তো এই প্রত্যাখ্যান হবে, বা সেটাকে আমরা জেহের বলতে এখানে আমরা বেশি জোরেও না বেশি আসতেও না। এখানে আমার একটা মত আমি আপনাদেরকে বলি, আমাদের একেবারে হানি মুযহাবের বিশাল কিতাব ফতোয়া শামিতে লেখা আছে, আদনাল মুখাফাতাতি ইসমাউ নাফসিহি, আসতে বলা মানে আপনি খেরাত পড়বেন তো অন্যজন শুনবে, পাশের লোকজন শুনবে, এইভাবে বলবেন, পাশের লোক শুনবে। আর পাশের লোক যদি না শুনে, কমপক্ষে নিজের আওয়াজটা নিজেকে শোনাইতে হবে। এখন আমরা তো যারা জোরের হাদিসে আমল করে, এমন ভাবে আমল করে মসজিদে যেন একটা মাঠ হয়ে যায়, একটা পল্টনের বিশাল রাজনৈতিক নারী তাকবীরের মাঠে পরিণত করে, এত জোরে আওয়াজ দিয়ে আমিন বলে। আর আমাদের এদিকে যারা হানি মাযহাব আছেন, তারা তাদের কিতাবে যেটা লেখা আছে আমিন জোরে আসতে বলেন, ওইটা পর্যন্ত তারা ফলো করে না। কারণ একটা মসজিদে 50 জন মুসল্লি বা 500 জন মুসল্লি যখন এতটুকু বলবে, যেটা হানি মাযহাবের কিতাবে লেখা আছে যে পাশের লোক শুনবে মতো, অথবা নিজের কানে শুনবে, তা তো ফুস করে একটা বিশাল একটা মোটামুটি আওয়াজ হওয়ার কথা। যাই হোক, এই ক্ষেত্রে একটা সমন্বয় সাধন করতে হবে, বা হাদিসটা বাদ যাবে, অথবা এই কোরআনকে হাদিস দ্বারা ব্যাখ্যা করে নেবে, যার যার মতো করে নেবে। কিন্তু কোরআন এখানে কিন্তু ফ্যাক্টর, আমি বারবার এসে বলতে চাচ্ছি, কোরআন এখানে ফ্যাক্টর, ওদের খফিয়া, শুধু একতরফা হাদিস দিকে চলে গেলে এখানে হবে না। এই যে বিষয়গুলো আছে কিতাবুস সালাতের মধ্যে। এরপরে আপনি আসেন, আবার আমরা যাব এই কিতাবুজ যাকাতের মধ্যে, আমরা যাই। কিতাবুজ যাকাতের মধ্যে কিছু ক্ষেত্রে
যেমন মধুর মধ্যে কি নেই, ওসর নেই, এবং এভাবে যে কোনো রূপের উপর যেভাবে জাকাত আসে, স্বর্ণের উপর যেভাবে জাকাত আসে, ক্যাশ টাকার উপর যেভাবে জাকাত আসে, ব্যবসায়িক গুডসের উপরে সম্পদের যেভাবে জাকাত আসে, এইভাবে জমিনের কৃষি পণ্যের উপরে কিন্তু জাকাত আসে, কম হোক বেশ হোক জাকাত আসে। কিন্তু কোন কোন হাদিসে পরিষ্কার লেখা আছে, একটা নির্ধারিত একটা ইয়ে করা আছে, লাইসা ফি মা দুনা খামসাতি আওসাকিন সাদাকাতুন, 5 ওয়াসাক, এটা বিশেষ একটা পরিমাণ। এই পরিমাণ মতো যেই কৃষি পণ্য সেখানে কি আসবে না, জাকাত আসবে না। এর অধিক হয়ে গেলে কি আসবে, জাকাত আসবে, এর বেশি হলে জাকাত আসবে। এখন এই যে হাদিস, এই হাদিসের ভিত্তিতে অনেকেই কম কৃষি পণ্যের মধ্যে জাকাত দেয় না। এখানে আমরা বলি না, এখানে কোরআন আয়াত আছে, এখানে কোরআন আয়াত কি, ওয়াতু হাক্কাহু ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন কাটার সময় হবে, ধান কাটার সময় হবে, তার হক তোমরা কি করো, আদায় করে দাও। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, হে ঈমানদাররা তোমরা ব্যয় করো যেগুলো তোমরা কামাই করো, চাকরি বাকরি করে, ব্যবসা করে, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং উহা থেকে তুমি দান করো যাহা আমি তোমাদেরকে জমি থেকে বের করেছি। তাহলে মা আখরাজনা লাকুম, এটা ব্যাপক, কম হোক বেশ হোক, 1 মণ হোক, 1.5 মণ হোক, 2 মণ হোক, এটা আপনাকে যাকাত দিতে হবে। তো এটাও একটা এই বিষয়। এইভাবে আরো কিছু উদাহরণ আছে। মধুর ক্ষেত্রে আছে, এই কিছু হাদিসের ভিত্তিতে মধুর মধ্যে কি নেই, জাকাত নেই। রাসূলুল্লাহ মধুর মধ্যে কি নেই, অর্থাৎ অসর যেটা বলি, আমরা বলি যেটা অসর, খারাত, এগুলো নাই কৃষি পণ্য হিসেবে। কিন্তু আমরা বলি না, যেহেতু কেন কোরআন শরীফে খুয মিন আমওয়ালিহিম সাদাকা, নাও তাদের মাল থেকে সাদাকা, তো মধু একটা মাল, সেখান থেকে সদকা নিতে হবে, সেটা তো এখানে কোরআন এভাবে ফাংশন করে। আসুন আমরা এবার একটু যাব এই আপনার বিয়ে শাদীর দিকে যাই। এবার আমরা তহারতের উদাহরণ দিলাম, পবিত্রতার, সালাতের উদাহরণ দিলাম, আমরা উদাহরণ দিলাম কিসের, যাকাতের উদাহরণ দিলাম। এবার বিয়ে শাদীর উদাহরণ আমরা আসি। ওলি ছাড়া বিয়ে করা যাবে কিনা, এই বাপ একটা সেন্সিটিভ, ঠিক আছে? ওলি ছাড়া বিয়ে করা যাবে কিনা, সমস্ত উম্মাহ, কোন মাযহাব নির্বিশেষে সবার মত হচ্ছে ওলি ছাড়া বিয়েটা কিন্তু ঠিক না। এটা অসামাজিক, অসভ্য, বর্বরতা, এটা একটা একটা মানে অগ্রহণযোগ্য কাজ। কিন্তু ওলি ছাড়া কেউ বালেগ মেয়ে যদি বিয়ে করে, সেই বিয়েটাকে কি বেবিচার বলা যাবে, হারাম বলা যাবে? হানাফিরা বলে যে না, করে যদি ফেলে হারাম বলা যাবে না, তবে শর্ত থাকবে কিন্তু কুফু মিল থাকতে হবে। কুফু মিল না থাকলে ওয়ালি, গার্ডিয়ান সেটাকে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারবে। আমি এটা বলতে পারবো না যে মাত্র 2 জন সাক্ষী রেখে বা 5 জন সাক্ষী রেখে বা 10 জন বা 100 জন, যেটা হবো, বাবাকে ওয়ালিকে না বলে বিয়ে করে ফেললে এই রিলেশনটাকে, এই সম্পর্কটাকে জেনার সম্পর্ক বলা যাবে না, যদিও ওয়ালি ছাড়া বিয়ে করছেন। কিন্তু হাদিসে তো পরিষ্কার, আপনারা জানেন, ফানিকাহা বাতিলুন 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 বলা আছে, এখানে 3 বার বাতিল বলা হয়েছে। এবং জুহরির riwayতের মধ্যে আছে লা নিকাহা বিওয়ালা ওয়ালিয়িন, কোনো নিকাহ নেই ওয়ালি ছাড়া। এখন ফুকাহাদের মতে তারা কেন জায়েজ বলেন, এখানে এই জায়গায়ও কোরআনের একটা বক্তব্য আছে। কোরআনে কি আছে, হাত্তা তানকিহা যাওজান গায়রা, হাত্তা তানকিহা, কোরআন কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে। আমাদের দেশে এই একটা আমরা বলি, আমার ভাই বিয়ে করেছে আর আমার বোনকে বিয়ে দিয়েছে, আমার বোন বিয়ে করেছে, এটা আমরা বলি না। এটা এটা একটা আমাদের সমাজে আরেক জাহেলিয়া, এটা মানে একেবারে কর্তা, পুরুষের মধ্যে কর্তারি ভাবটা বেশি। মানে মেয়েকে আপনি বিয়ে করো, মেয়ে তো বিয়ে দেয়। এখন আপনি যদি বলেন আমার বোন বিয়ে করছে, এটা আমাদের সমাজে একটা মানে এই আনকালচার একটা, এটা মনে করা হবে এটা একটা ওয়ার্ড, যে আমার বোন বিয়ে করছে। কি বলতে, আমার বোনকে বিয়ে দিয়েছে, এটা বলতে হবে। কিন্তু কোরআন দেখেন কি বলতেছে মেয়েদের ব্যাপারে, যে তারা অন্য স্বামীকে গ্রহণ করবে। তারা কোরআন বিভিন্ন আয়াতের মধ্যে আছে, এটা বিভিন্ন আয়াতে, যেখানে বিয়েটাকে মেয়ের দিকে সম্বন্ধ যুক্ত করে, তারা স্বামীদেরকে নিবে, স্বামীদেরকে বিয়ে করবে, তারা বিয়ে দিবে, কথা বলা হয়নি। তাহলে বিয়ের নিসবতটা, বিয়ের সম্বন্ধটা মেয়েদের দিকে করা যায়, কোরআন এটা বিভিন্ন আয়াতের মধ্যে সেটা আছে।
এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে মেয়ের একটা নিজস্ব কর্তৃত্ব আছে বিয়ের ক্ষেত্রে। তো এখন হাদিস যে মানা আছে, হাদিস আমরা কি করবো, হাদিসটাকে ফেলে দেবো না, আমরা সমন্বয় করবো। হাদিসটাকে আমরা রাখবো ভদ্রতার জায়গায়, নৈতিকতার জায়গায় হাদিসটাকে আমরা রাখবো। আর কোরআনটাকে আমরা রাখবো যে এরকম কোনো ঘটনা ঘটে গেলে সেটা এটা ঘটনার চক্রে, এটা স্বাভাবিক অবস্থায়, এটা অস্বাভাবিক অবস্থায়, এভাবে আমরা সমন্বয় করবো। আল্লাহু আকবার। আপনাদের আমাদের যারা ভাইরা এখানে আছেন, বন্ধুরা আছেন এখানে এই আমাদের ক্লাসে, আপনাদেরকে বলে রাখি এই যে এই আমি কারাগারে কিন্তু এই লেকচারগুলো এইগুলো তৈরি করেছি, আমাদের এই হাদিসের ইয়েগুলো আজ থেকে আরো 4 বছর আগে। আবার অনেক ভাইরা হয়তো জানি না, ভয়টা পেয়েছেন কিনা ক্লাসে। আল্লাহ দিনের জন্য মিষ্টি মিষ্টি কথা বললে, বিয়ের কথা বললে সবাই সুন্নত, কিন্তু যখন কষ্ট কথা বলে তখন আবার এই সুন্নতকে আদায় করতে চায় না তখন আবার। যাই হোক, তো এগুলো সব আমার এই খাতাটা কারাগারে তৈরি করেছি, একটু দেখে নেন ইনশাআল্লাহ, সব হাদিসের উপর লেখা। আবার আমি লেখলেই যে ফেসবুকে সব ছড়াছড়ি করি, আমি এরকম না। আবার বই ঠাস ঠাস বই বের করে, এক একজন লেখক একজন বলতেছে আমি এই বছর প্রায় 20টা বই বের হয়েছে আমার। তো 20টা বই যদি উনি বের করে বই মেলায়, তাহলে উনি গবেষণা করছেন কোন সময়? একটা বই বের করতে 20 বছর সময় লাগার দরকার। যাই হোক, তো যাই হোক, এখন আরো একটা উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করবো ইয়ে থেকে, বিয়ে শাদীর উদাহরণ থেকে। ধরেন দুগ্ধপানের কথায় আমরা আসি, দুগ্ধপানের কথায় আসি। কি পরিমাণ দুগ্ধপান করলে মেয়েদের থেকে, মায়েদের কাছ থেকে, মা বলতো দুধু মা কি হরমত প্রমাণিত হবে। আমি আমার মামি দুধ পান করেছি, আমার দুধু মা, খালাদের কাছ থেকে, ফু বা যে চাচিদের কাছে দুধ পান করেছি, ওদেরকে আমরা দেখা দিই। এখন একজন মহরম গায়ের যিনি আমার মহরমাত বা গায়ের মহরমাত, যে কোনো মেয়ে থেকে মহরমাতকে আমি তো দেখা দিতে পারবো। যারা গায়ের মহরমাত, আজনবী মেয়ে যদি কোনো শিশু দুধ পান করে, হাদিসে আছে 1 ফুটা 2 ফুটা পান করলে, 1 চোষা 2 চোষা নিলে, এখানে আছে এমলাজা, লালাল মাসসাতু ওয়ালাল মাসসাতান ওয়ালাল এমলাজ, বলা যায় একবার বোটা দিয়ে দেওয়া মুখের মধ্যে, বা একবার 2বার চোষা বাচ্চা, সেটার দ্বারা কি হবে না, এই হাদিস আছে হুরমত, মানে দুধের সম্পর্ক হবে না। কিন্তু কোরআনে কি লেখা আছে, ও মাহাতুকুমুল্লাতি আরদানাকুম, তোমাদের মায়ের যাতে তোমাদেরকে এরদা করেছে, দুধ পান করিয়েছে। তো আরদানের মধ্যে তো 2 ফুটা 3 ফুটা গেলেও তো হবে এটা, আর 1000 ফুটা গেলেও তো এক সমান। এখানেও কিন্তু হাদিসের ক্ষেত্রে কোরআনটা প্রাসঙ্গিক হয়ে এখানে সতর্কতার জন্য আমরা কোরআনটাকে আমরা ধরবো এখানে। এখন কেউ বিয়ের প্রস্তাব আসে, কেউ যদি বলতে আমি তাকে 1 ফুটা দুধ দিয়েছি, তো আমরা হাদিস দিকে না গিয়ে আমাদের জন্য সতর্কতা হবে কোরআনের দিকে আমাদের থাকা। তারপরে যাকে একেবারে 3 তালাক দিয়ে দেওয়া হয়েছে, তাকে হাদিসে আছে মানে কিছু হাদিস দ্বারা বোঝা যায় সে ঘরে থাকবে, বাকি নফকা দিতে হবে না, সে ঘরে থাকবে, অর্থাৎ তার ইদ্যত পর্যন্ত। কিন্তু কোরআন কারীমে আছে আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, যে তাকে তোমরা কি করো, ঘরে রাখো, যেখানে তোমরা থাকো সেখানে তাদেরকে থাকতে দিবে, তারা ঘরে থাকতে পারবে। এবং অনেকগুলো আয়াত কোরআন কারীমে আছে যে 3 তালাক প্রাপ্ত ব্যক্তিরা তারা ঘরের পাশাপাশি তারা ঘরও পাবে, ইদ্যত পর্যন্ত নফকা পাবে, সবকিছু তারা পাবে। শুধু ঘর পাবে তা না, তারা খরচও পাবে, ঘরও তারা পাবে। এইভাবে এই আপনার বিভিন্ন আরো উদাহরণগুলো রয়েছে বিয়ের ক্ষেত্রে। বিয়ের ক্ষেত্রে আমার কাছে একবার ঢাকা থেকে একবার আসছিলেন, যাই হোক উনি আবার যদি রাগ না করেন, ভাইটা কত টাকা, 20,000 টাকা বা 10,000 টাকা বিয়ে করবেন। তো এত দূর থেকে আসলেন, সম্ভ্রান্ত পরিবার, শিক্ষিত পরিবার, এত অল্প টাকা দিয়ে বিয়ে করবেন। আরেকবার চট্টগ্রাম থেকে আসছে, মাত্র 5,000 টাকা দিয়ে বিয়ে করবেন। মহর কত? 5,000 টাকা। এই যে 5,000 টাকা দিয়ে বিয়ে করা, 2,000 টাকা দিয়ে বিয়ে করা, একটা আংটি দিয়ে বিয়ে করা, হাদিস আছে ওয়ালাউ খাতিমান মিন হাদিদিন, তোমরা আংটি দিয়ে হলো বিয়ে করো। এবং এই হাদিস আছে 1 মুঠ 1 পরিমাণ তোমরা সোভিয়েত দিয়ে, আটা দিয়ে, কম দিয়ে তোমরা বিয়ে করে নাও। এবং হাদিসে আছে বলা হয়েছে
আমি তোমাকে বিয়ে দিচ্ছি বিমা মা কামিল কোরআন, এক সাহাবীকে বলছে যে তোমার যে কোরআন আছে সে কোরআন বিমা তাকে বিয়ে দিয়ে দিচ্ছি, তুমি যে হাফেজ এটাই মোহর। এটা তো কোনো মালে না। তাহলে হাদিসের মধ্যে খুব খুব স্বল্প মালকে মোহর ধরা হচ্ছে, আবার কোনো গুণকেও মোহর হিসেবে ধরা হচ্ছে, কোনো বিশেষ গুণকে। এই ছেলেটা ইঞ্জিনিয়ার, এটাই তার মোহর, এটা তো এটা তোমার জন্য এসে কেউ দিব না। ও ডাক্তার, এটা তোমার মোহর। ও কারি সাহেব, হাফেজ সাহেব, এটা তোমার মোহর। হ্যাঁ, ও আলেম, সেটা তোমার মোহর। গুণকে মোহর বানানো বা খুব ন্যূনতম বস্তুকে মোহর বানানো, একটা আংটি দিয়ে বিয়ে করা, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতকে ধ্বংস করার জন্য, বিয়েটাকে সহজ করার জন্য এই সমস্ত কথা চাপ দিয়েছেন, ঠিক আছে। কিন্তু কোরআনে কারিমে আয়াত আছে ওয়ান তাবতাগু বিআমওয়ালিকুম, মাল দিয়ে, মালের বিনিময়ে তোমরা তাদেরকে পাবে, মেয়েদেরকে। তাহলে মালটা কিন্তু একটা সামাজিক ব্যাপার, সমাজের সম্মানজনক, যেটাকে মাল মনে করা হয়। যারা যে অবস্থার, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, একেবারে মিসকিন, একদম দারিদ্র্যসীমার নিচে বাস করা, উচ্চবিত্ত, নানান ক্যাটাগরি আছে, সম্মানজনক যার যতটুকু প্রাপ্তি। তবে যতই উচ্চবিত্ত হোক, উচ্চবিত্ত হলে কয়েক কোটি টাকা মদত হবে তা কিন্তু আবার না, মোটামুটি মোহরের সামাজিক অবস্থার মধ্যে এটা হয়ে থাকে। এবং এটা কোরআন আয়াত আছে ওয়াহিল্লা লাকুম ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা আযালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম, এটা খুব জরুরি। এভাবে জোরপূর্বক কেউ থেকে তালাক নেওয়া যাবে কিনা? আল্লাহ, কোন কোন মাযহাবে আছে জোরপূর্বক তালাক নেওয়া যায়। ভিন্ন ভিন্ন মাযহাব থাকলে ফায়দা আছে, কোনো ঠেকাবশত ফতোয়া দেওয়া যায়। সব মাযহাবে তো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামার মাযহাব, তবে সেটা বিজ্ঞ আলেমরা করবেন, যাই হোক সেটা ভিন্ন আলাপ। তো এই হাদিস আছে লা তালাক ওয়ালা ইতাকা ফি ইগলাক, বাধ্যকতা যখন করবে কেউ, পিস্তল ধরে বলবে, চাপ দিয়ে বলবে, এবং ওই যেভাবে কোর্ট কাছারিতে 164 করায় পুলিশে, র্যাবে বাধ্য করে তাকে ইয়ে করা, শরীয়তে তো একদম এগুলো অ্যালাউড না। কিন্তু এই প্রচলিত আইনে 164 যেগুলো মানুষকে বাধ্য হয়ে করা, এটা স্বেচ্ছায় করলে করবে, না হলে না, স্বীকার করে একরা। যাই হোক, বিয়েটা সেরকম হাদিসের রাসূলুল্লাহ বলেন এই যে বাধ্যকতার ভিতরে কোনো তালাক এতাক হবে না। কিন্তু এই কোরআনের একটা আয়াতের ভিত্তি, কিছু আয়াতের ভিত্তিতে এই তালাকের মধ্যে যদি বাধ্যকতার কোনো কথা নেই, ফাতাল্লাকুম লিআদাতিহিন্না, ঈদের শেষ হলে তোমরা তালাক দাও, তো এখানে বাধ্যকতা করলেও কিন্তু তালাকটা হয়ে যাবে। তাকে যদি বাধ্য করা হয় তালাকের বিষয়, অন্য বিষয়গুলো তো না, ফৌজদারি অন্য বিষয় না, জানাবে বিচার, এগুলো কোনো বাধ্য হয়ে সাব্যস্ত হবে না। তবে তালাকের বিষয়টি, এটা যদি আমরা ইয়ে করে হয়ে যাবে কোরআন কারিমে, যেহেতু এখানে বাধ্যকতার কোনো কথা নেই। বাকি এখন এরকম করে বলে কীভাবে বেরোতে হবে সেটা ভিন্ন বিষয়। আমি জাস্ট এখানে দেখাচ্ছি প্রত্যেকটা বিষয়ের মধ্যে কোরআনও কী করে, ফাংশন করে। আমরা এখন যাব, এগুলো ছিল বেশ কয়েকটা উদাহরণ ছিল। আজকে তো আমরা অনেক লম্বা করে ফেলছি না? কতক্ষণ হয়ে গেছে? 1 ঘন্টা খরচ পার হয়ে গেছে। আল্লাহ, সব তো গালি দিচ্ছে আমাকে মনে, কেন হাই হাই রে, সব বকা দিচ্ছে। আমি সরি, আমি একটু আপনাদেরকে 2-3 মিনিট, আমাকে আর 2-3টা মিনিট সময় শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আজকে মাঝে মাঝে একটু এরকম হয়ে যায়, যেহেতু আমাদের ক্লাসও শেষ হয়ে আসতেছে, তো এই জন্য এরকম হয়ে যাচ্ছে। আমি আর 2-একটা উদাহরণ দিচ্ছি। বুইও বেচা কিনার মধ্যে আপনার একটা আছে খিয়ার মজলিস, মানে এটা বলছিলাম হয়তো গতবার, ইজাব কবুল হয়ে গেছে, প্রস্তাব দেওয়া, প্রস্তাব গ্রহণ করা, অর্থাৎ আমি আপনাদের কলমটা কিনবো 10 টাকা, সে লেনদেন হয়ে গেছে। তবে আমরা দুজনের পাশাপাশি বসে আছি। এখন হাদিসে আছে আল মুতাবায়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, ক্রেতা বিক্রেতা যতক্ষণ তারা বসে থাকবে এক জায়গায়, ততক্ষণ তাদের এটাকে প্রত্যাহার করার সুযোগ আছে। কিন্তু ফুকাহারা বলতে না, সুযোগ এটা নাই। কারণ এখানে হক যেহেতু প্রমাণিত হয়ে গেছে, এখানে আর সেই সুযোগ নেই। একজন হক একজন তার প্রমাণিত হওয়ার অনেকগুলো আয়াত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ওয়াদা পূরণ করতে বলা হয়েছে এখানে। সুতরাং আমি তো কমিটমেন্ট, এখন আমি তার পাশে বসে আছি বিদেশ, সে আমার কিছুক্ষণ পর বলে দেন আপু দোস্ত মোবাইলটা আমি তোরে বিক্রি করবো না, এটা হতে পারে না, হক সম্পৃক্ত হয়ে গেছে। তো এই হাদিসটাও কিন্তু সহিহ হাদিস, এটা এত বিশুদ্ধ হাদিস বলার মতো না, বেশি বিশুদ্ধ হাদিস এটা। কিন্তু তারপরও যারা হাদিস আবাদ করছেন, বেশিরভাগ সাহাবায়ে কেরাম হাদিস আমল করেননি। তারা হয়তো সেটাকে মনসুখ মনে করেন, বা সেটাকে অন্য ব্যাখ্যা তারা দেন হাদিসের। তারা ব্যাখ্যাটা এইভাবে দেন, অর্থাৎ সেখানে
এক জায়গায় বসে থাকে মানে অর্থাৎ একজনে প্রস্তাব দিয়েছে, অপর পক্ষ এখন কবুল করে নাই, সারাক্ষণ সে বসে থাকলে তার কবুল করার তার অনুমতি আছে। এইভাবে তারা ব্যাখ্যা দিয়েছেন হাদিসটা। কোরআন এখানে ফাংশন করছে, কোরআন বলছে অধিকার সাব্যস্ত হয়ে গেলে তখন সেটা আর কোনো কিছু করার নেই। এইভাবে হাদিসের মধ্যে এই জিহাদের ব্যাপারে আছে, জিহাদের ব্যাপারে আছে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন মান কাতালা কাদিন ফালাহু সালবুহু, যে ব্যক্তি যুদ্ধে যে সৈনিককে, প্রতিপক্ষ সৈনিককে মারবে, তার শরীরে যা পাবে এই অস্ত্র শস্ত্র বা এই সম্পদ সবগুলো সে কি করবে, আমি শেষ করে দিচ্ছি যে সে নিয়ে নিবে। কিন্তু এটা এখানে কোরআন ফাংশন করতেছে, কোরআন এখানে বলতেছে না গনিমত পাবে তারা, যুদ্ধে কি সমস্যা হচ্ছে, আচ্ছা তারা গনিমত পাবে, যে ব্যক্তি যাকে মারবে সে তার সম্পদ নেওয়ার একক অধিকার রাখে না। তো রাসূলুল্লাহ এটা যেটা বলেছেন সেটা হচ্ছে তার বিশেষ অবস্থা, সেটা রাসূলুল্লাহ বলেছেন। আচ্ছা আরেকটা হাদিস বলি, সেটা হলো এই জরিমানার ক্ষেত্রে, জরিমানা বা এই যে ইয়ে মূল্য, একটা ছাগল বিক্রি করতেছে বা গরু, দুধের বা গরু ছাগল বিক্রি করার সময় দেখা গেল, চালিয়ে দেবো আমি, আচ্ছা গরু এবং ছাগল বিক্রি করতেছিলাম, তার স্তনটা ফুলিয়ে ফেললাম আমি, খুব দুধ জমিয়ে প্রায় 3 দিন 4 দিন আমি দুধ দহন না করে স্তনটা ফুলিয়ে ফেললাম, এখন সেটা আমি বিক্রি করলাম। অর্থাৎ এটা দেখানোর জন্য এখানে কি প্রচুর আমার গরু বা গাভী দুধ দেয়, কিন্তু দেখা গেলো আসলে না, মাত্র 2 কেজি দুধ দেয়, দেখালাম কিন্তু 7 কেজি দুধ দেয়। হাদিসে আছে এরকম প্রতারণা করার পরে তুমি গরুটা ফেরত দাও, ছাগলটা ফেরত দাও, ওয়াসা মিন তামারিন, এবং 1 সা খেজুর তুমি ফেরত দিবে। আমরা বলি যে না, সেটা ফেরত দিলে রেবা হয়ে যাবে, কারণ কোরআন কারীমে আয়াত আছে, আয়াতের রেবা আছে, আমি তাকে গরুও ফেরত দিলাম আবার খেজুরও ফেরত দিলাম। এবং হাদিস আছে কোন অন্যায়ের ক্ষেত্রে সমান সমান হইতে হবে, ওয়াইন আকাবতুম ফাআকুল মিসলা মা আকাবতুম বি, যদি তারা যদি তোমাকে অত্যাচার করে তুমি সে পরিমাণ করবে যে পরিমাণ তোমাকে করা হয়েছে। এরপর যে আমরা এখানে রাখছি একটু নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে হয়তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা উত্তর প্রশ্ন নিব, সুযোগ নেই? কতক্ষণ হয়েছে আজকে? 1 ঘন্টা 35 মিনিট। হ্যাঁ, কতক্ষণ হয়েছে আজকে? 1 ঘন্টা 35 মিনিট। এর বলছে 1 ঘন্টা খরচ করছে বলতেছে। হ্যাঁ, তোর খবর তো নেই। এখন ঠিক আছে, এখন মানে কেউ একজন হয়তো মাইক্রোফোনটা আনমিউট করে রাখছিলেন, এর জন্য একটা নয়েজ তৈরি হয়েছিল। এখন ঠিক আছে সাউন্ড। আচ্ছা, আমি আলোচনা শেষ করছি। আমি তো মনে করছিলাম আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন। মোবাইলটা দেন, কয়টা বাচ্চা দেখি। না, বরাবর 1 ঘন্টা হয়েছে। ঠিক আছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো এখানে আর প্রশ্নোত্তরের আজকের ইয়েতে আর বেশি সুযোগ নেই, কারণ আজকে জাস্ট উদাহরণ ছিল, এক্সাম্পলগুলো দিতে দিতেই শেষ হয়ে গেছে। এখন আপনাদের যেটা দরকার, প্রশ্ন হচ্ছে যেটা বেশি দরকার, সেটা হলো আমি দেখাই আপনাদেরকে। দেখেন এই কাগজটা কি সবাই দেখতেছেন? আপনারা দেখতেছেন? এই কাগজটা দেখতেছেন আপনারা? আচ্ছা দেখেন, এখানে লেখা আছে এগুলো কোরআনের আয়াত। এগুলো কিসের আয়াত? কোরআনের আয়াত। ঠিক আছে, এই যে এগুলো এই পাশেরটা, আর এগুলো হচ্ছে হাদিস। এখানে আমরা দেখাচ্ছি হাদিস আর কোরআন পরস্পর কিভাবে ফাংশন করতেছে। ঠিক আছে, এখানে আরো বেশ কিছু লেখা আছে এটাতে, এখানে আমি কিছু নিয়ে আসছি। তো এই দুটোকে মুখোমুখি করে আমরা আপনাদেরকে একসাথে একটা সিরিয়াল আপনাদেরকে দিয়ে দিব। সেটাতে আমরা দেখাবো যে হাদিসকে নেওয়ার ক্ষেত্রে মুহাদ্দিসদের বর্ণিত যেগুলো উসুল, সেটাই শেষ কথা না, বরং এখানে কিতাবুল্লাহ একটা চাপ সৃষ্টি করে, কিতাবুল্লাহ একটা ফিল্টারিং তৈরি করে এখানে কিতাবুল্লাহ। সেক্ষেত্রে হাদিস কিতাবুল্লাহর সাথে হয়তো মীমাংসা করে একটা সমন্বয়ে যাবে। কিছু জায়গায় হাদিস বাদ পড়ে, কিছু জায়গায় কোরআনকে ব্যাখ্যা করা হয়, এক্সপ্লেন করা হয়, কিছু জায়গায় হাদিস এক্সপ্লেন হয়, হাদিস ব্যাখ্যা হয়। তো এইটা আমরা দেখাচ্ছি এখানে
হাদিসকে নেওয়া না নেওয়ার ক্ষেত্রে, ফিল্টারের ক্ষেত্রে কোরআনও একটা ফ্যাক্টর, এটা আমরা দেখাচ্ছিলাম আজকে আলোচনায়, আমরা কিছু উদাহরণ দিচ্ছিলাম এখানে। তো ধন্যবাদ সকলকে। শাহেখ, একটা প্রশ্ন ছিল, মানে মানে আমাদের আজকের আলোচনা রিলেটেড না, যদি অনুমতি দিতেন আর কি। হ্যাঁ, আলোচনার ভিতর থাকলে ভালো হয় আর কি। আচ্ছা তাও বলেন, সমস্যা নেই, বলেন আলোচনার বিসমিল্লাহ। ভিতর না আর কি। আচ্ছা, জি বলেন 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 বলেন, সমস্যা নেই, বলেন। সেটা হচ্ছে জি, আচ্ছা শাহেখ, আমরা যারা মানে ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাদের মধ্যে একটা প্রবণতা কাজ করে, এটা মানে মনোবিজ্ঞানের পরিভাষা বলে আপনার নার্সিসিজম, মানে হচ্ছে নিজের কাজের দ্বারা নিজেই মুগ্ধ হওয়া, এক ধরনের আত্মতুষ্টি বলা যেতে পারে। তো বিশেষ করে আমরা ইউনিভার্সিটি থেকে যারা আসছি, আমরা যখন এই যে হাদিসের দাসগুলো পড়ি বা দেখা গেছে যে এক ধরনের শাস্ত্রীয় বিষয় নিয়ে পড়াশোনা করি, তখন আমাদের মধ্যে এক ধরনের আত্মতুষ্টি কাজ করে। এবং বিশেষ করে ট্র্যাডিশনাল যে আলেম আছেন আমাদের এলাকাতে হতে পারে, তারা যেহেতু ওইভাবে শাস্ত্র নিয়ে আলাপ করেন না, তারা যেহেতু খুব সাদামাটা উপস্থাপন করেন, সেক্ষেত্রে আমাদের মধ্যে তাদের প্রতি এক ধরনের নেগেট করা, তাদেরকে একটু অন্যভাবে দেখা, বা বিশেষ করে আমি আমার ক্ষেত্রে একেবারে টু বি অনেস্ট এরকম ফিল করি, আমি জমাতে গিয়েও মজা পাই না, জমা নামাজে আগে ভাগে যাই না, আসলে মনে হয় যে ওনারা তো আসলে কি বলতেছেন এগুলো। এখন এই আত্মতুষ্টিটা মনে হচ্ছে একটা ব্যাধি বা সংক্রমকের মতো মনে হয়ে যাচ্ছে। কি করা যায়, এখান থেকে বের হতে পারি কিনা, এটাকে আপনি কিভাবে দেখেন? মাশাল্লাহ, আপনার এই প্রশ্নটা হচ্ছে সাহাবায়ে কেরামদের প্রশ্নের মতো। ইয়া রাসূলুল্লাহ, এমন এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের, আমরা মুখে উচ্চারণ করতে আমাদের কষ্ট লাগে। তো রাসূলুল্লাহ বলছেন এটাই তো ঈমান। এখন এই যে আপনি একটা ভয় পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আপনার বিনয়ের আলামত। আপনি কিন্তু একজন শিক্ষিত ভাই হিসেবে আপনার অনেক কিছু পড়ে আসছেন, সো এই জিনিসটা মূল্যায়ন করতে পারেন। ট্রেডিশনাল, বিশেষ করে গ্রামের পর্যায়ে এই আলমদের মধ্যে যে বিজ্ঞ আলম যেমন আছে, আবার কাঠমোল্লাও তো আছে। আবার কিছু আছে এই মানে যারা খেয়াল কম করেন, এমনি তারা মেধা আছে কিন্তু হাম খেয়ালে ধরুন একটু দুর্বল হাদিস বলে দিলেন, এমনও একটা প্রবণতা আছে। এটা আসলে এটা আমাদের সোসাইটি থেকে অর্গানিকভাবে আসছে বিষয়টা। মানে দেখেন, একজন আলোচক কখন সে এই পারফেক্ট আলোচনা করবে, যখন সে আলো অডিয়েন্স দেখবেন। গ্রামের অডিয়েন্সগুলো এতটা মানে এই প্রান্তিকতা, এতটা এই কি বলে এটাকে সরলতা সেখানে, যে ওখানে হয়তো এই ওদেরকে যেমন দেখেন, আমি নিজের কথা বলি, আমরা কিন্তু বিভিন্ন আমরা নিজেদেরকে গ্রামে গঞ্জে মাহফিলে কিন্তু ইয়ে করতে পারি না, এই মানে এইভাবে প্রেজেন্ট করতে পারি না, কারণ মানুষ নিতে চায় না বাস্তব কথা আমাদের, কারণ ওখানে সুরও নাই আমাদের। আর কিস্তা কাহিনী তো একটা একটা মিথ্যা কাহিনী আমি জানি না, এই কোরআনের কাহিনী এবং হাদিস কাহিনী ছাড়া। এখন আমি তাদের সন্তুষ্ট করবো কেমনে? তো এই জায়গায় এখন অনেক সময় আলমরা হেদায়েতের উদ্দেশ্যে তারা ওই একটা পরিবেশের সাথে তারা খাপ খেয়ে গেছেন। সেখানে একটা বর্তমান একটা জেনারেশন তৈরি হচ্ছে, তারা শিক্ষিত, আধুনিক শিক্ষিতদের মধ্যে তারা কোরআন হাদিস বুঝতেছে, ওইটাকে তারা ওইভাবে ওন করতে পারেন না আলমদের মধ্যে। তো এবং এই যে আবার এইটা হচ্ছে ক্রাইসিস। আবার এই যে আপনি যেটা বললেন, আপনি আবার বুঝতেছেন যে আলমটার মধ্যে দুর্বলতা আছে, আবার নিজের মধ্যে একটা আছে যে আপনি কিছু জানেন, কিন্তু আবার এই জানার অনুভূতিটা কোনো আবার কোনো একটা অহংকার যাচ্ছে কিনা, এটা নিয়ে আবার আপনাদের একটা আশঙ্কা। এটা ভালো, এই জিনিসটা এটা ভালো। কারণ অনেকে তো আসলে সত্যি তো নিজেকে, আপনি যেটা বলছেন, একটা মানসিক খুব আত্মতুষ্টিতে কাজ করে যে আমরা সব কিছু জানি, এমন ট্রেডিশনাল আমরা খনকার টাইপের, কাঠমোলা টাইপের, এটা এরকমই কিছু আছে। তো আপনাকে মাঝামাঝি অবস্থানে আসতে হবে, আপনি পারতেছেন, এটা ভালো, আলহামদুলিল্লাহ। তবে এখানে আপনার যে বিষয়টা, আমার আপনার কথা শুনে যেটা মনে হলো, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা নেই। আপনি আর আপনার মসজিদের যে অবস্থা, এটা আমি বুঝতেছি, এটা আসলে অবস্থা খুব খারাপ অবস্থা, এই জন্য আপনার মধ্যে এটা আসছে। তবে সব জায়গায় জন্য এটা সবসময় যেন আপনি লালন না করেন আর কি, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ ভালো যোগ্য আলমরাও আছে, বিজ্ঞ আলমরাও আছে, আরও আছে। তো এটা দোষটা দুটো পক্ষের, এখানে শুধু আপনার যে রোগটা বলছেন মানসিক, শুধু ওইটা না, এটা বাস্তবে একটা ক্রাইসিস আছে, যেখানে শিক্ষিত লোকরা তুষ্ট হতে পারছে না, এটাও আছে, দুটোই আছে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। একটা প্রশ্ন ছিল, আমরা মাযহাবী দৃষ্টিকোণ থেকে যে ক্লাসিফিকেশন করি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, বিশেষ করে হানাফি মাযহাবে, জি আছে? জি 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 তো অন্য মাযহাবে সেম বিষয়গুলোই দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে নফল।